তারাগঞ্জ উপজেলার বটতলা এলাকা। এখানে 2025 সালের 9 আগস্ট ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। মনে আছে সেই রূপলালকে? ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল দাস এবং প্রদীপ নামের দুই সাধারণ মানুষ। তাদের কোনো অপরাধের প্রমাণ ছিল না, কিন্তু কিছু মানুষের সন্দেহই কেড়ে নেয় এক বাবার জীবন। আজ মব সন্ত্রাসের শিকার হওয়া সেই রূপলালের মেয়ে নূপুর রানীর বিয়ে। বাবাকে হারানো মাত্র 3 মাসের মাথায় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে পাশে নেই তার সবচেয়ে প্রিয় মানুষটি। একটা বিয়ের দিনে যেখানে ঘর থাকা উচিত আনন্দ হাসিময়, সেখানে আজ আছে শোক আর অশ্রু। রূপলালের পরিবার ও স্থানীয় মানুষেরা জানায় 10 আগস্ট মিঠাপুর উপজেলার শ্যামপুর এলাকার এক তরুণের সঙ্গে রূপলালের বড় মেয়ে নূপুর রানীর বিয়ের দিন ঠিক করার কথা ছিল। বাবার মৃত্যুর পর নূপুর রানীর বিয়ের আয়োজন বন্ধ হয়ে যায়। রূপলালকে হারিয়ে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়ে। তবে রূপলালের পরিবার জানিয়েছে মেয়ের বিয়ের জন্য উপজেলা প্রশাসন, তারাগঞ্জ হাটের ব্যবসায়ীরা, উপজেলা বিএনপি এবং একটি সংগঠন থেকে আর্থিক সহায়তা পেয়েছেন তারা। নূপুর রানী বলেন, বাবার খুব ইচ্ছে ছিল ধুমধাম আয়োজন করে আমার বিয়ে দেবে। এখন সব আয়োজন হচ্ছে, কিন্তু আমার মনে কেবল বাবার মুখটা ভাসে। বাবা নেই, কে আমাকে আশীর্বাদ দেবে? হত্যাকারীরা এখনো ধরা পড়েনি, হাটবাজারে ঘুরে বেড়াচ্ছে। আমার বাবাকে যারা মেরেছে, আমি তাদের বিচার চাই। এই ঘটনাটা শুধু এক পরিবারের নয়, এটা বাংলাদেশের গ্রামাঞ্চলের মব জাস্টিস বা গণপিটুনির ভয়াবহ বাস্তবতা। একজন নির্দোষ মানুষকে সন্দেহের ভিত্তিতে মারধর করে হত্যা করা, এটা সমাজের ভয়, অবিশ্বাস আর আইনের প্রতি অজ্ঞানতার প্রতিচ্ছবি। বাবা নেই, তবু মেয়ের বিয়ে হচ্ছে, এই এক বাক্যের ভেতরেই লুকিয়ে আছে এক সমাজের বেদনা আর এক পরিবারের অমোচনীয় শোক। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। এই লোক